আমরা এবার এক্সপোনেনশিয়াল সিরিজ বা সূচক ধারা নিয়ে দেখব। তো এর শুরুতে আমরা কিছু সূত্র বা ধারা দেখে নেই। কয়েকটা ধারা আমরা দেখি, তারপরে একটা আছে আমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, আমরা পর্যায়ক্রমে দেখি। প্রথমে আমরা দেখি ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা এরকম: 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4, এভাবে ইনফিনিটি পর্যন্ত। তো এই এক্স এর জায়গায় আমরা যদি ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় যদি আমরা মাইনাস এক্স বসাই, তাহলে কীরকম হবে? 1। এক্স এর জায়গায় বসাবো আমরা মাইনাস এক্স। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই মাইনাসটা আমরা এখানে সামনে দিয়ে দিই একবারে। মাইনাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস, এখানে মাইনাস এক্সটার উপর এক্স স্কোয়ার হওয়ার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। এখানে এক্স কিউব আছে, এই যে মাইনাস এক্সটা আছে, তিনটা মাইনাস গুণ করলে আবার মাইনাসই হয়, তাহলে এখানে আমরা মাইনাস বসাবো। তাহলে এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, আবার এখানেও প্লাস হবে এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4, এভাবে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, এই এক্স এর জায়গায় আমরা যদি 1 বসাই, যদি পর 1, তাহলে আমাদের কি আসতেছে? 1 প্লাস এক্স এর জায়গায় আমরা বসাবো 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 স্কোয়ার মানে 1, 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4, এভাবে ইনফিনিটি পর্যন্ত। তো এই যে ই টু দি পাওয়ার 1, ই টু দি পাওয়ার 1কে আমরা কি লিখতে পারি? শুধু আমরা ইও লিখতে পারি। তো এই যে কে আমরা শুধু লিখতে পারি, এটাকে আমরা বলবো যে এই যে ধারাটা, এটাকে আমরা বলি এর ধারা। তো এর ধারা হলো এরকম যে 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, 1 বাই ফ্যাক্টোরিয়াল 3, এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। আচ্ছা, এই এক্স এর মান, এটা যদি আমরা -1 বসাই, তাহলে আমাদের এটা কি আসতেছে? বা আমরা বলতে পারি যে এই মাইনাস এক্স, এখানে আমরা 1টা বসাই দিই, তাহলে একই রকম আসে -1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4, এভাবে ইনফিনিটি পর্যন্ত। মানে এখানে যেটা দেখা যাচ্ছে যে বিজোড় যে সংখ্যাটা থাকবে তার সামনে মাইনাস হবে যদি এখানে মাইনাস থাকে, বিজোড়টার সামনে মাইনাস হবে, জোড়টার সামনে প্লাস হবে। এখানেও তাই, বিজোড় সংখ্যাটার সামনে মাইনাস, জোড় সংখ্যাটার সামনে প্লাস। তো এই এই চ্যাপ্টারে আরও কিছু সূত্র আছে, যে সূত্রগুলো আমরা ধারার অঙ্কে আগের ক্লাসে পড়ে আসছি, ক্লাস 9-10-এ পড়ে আসছি আমরা। তবে এই চারটা এখানে নতুন সূত্র, এবং এই সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই এর সূত্রটা। তো এটা আমাদের মুখস্থ করতে হবে। ইকুয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত। সূত্রটা অনেক সহজ, একটা মিল আছে আগের স্টেপের সাথে পরের স্টেপটা একটা মিল আছে। তো এই সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, তো অন্যান্য যে সূত্রগুলো আছে, অন্যান্য সূত্রগুলোর মধ্যে এনতম পদের সূত্র, এনতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তারপর গুণোত্তর ধারার এনতম পদের সূত্র, তারপর আর একটা কি আছে যে সমষ্টির সূত্র 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 থেকে n পর্যন্ত হলে n ইন্টু n প্লাস 1/2। এই সূত্রগুলো আমাদের এগুলো আগের ক্লাস 9-10-এ পড়ে আসছি আমরা, তারপরে এগুলো বইয়ে দেওয়া আছে, এগুলো একটু দেখে নিতে হবে। আচ্ছা, আমরা একটা ম্যাথে যাই। আচ্ছা, আমাদের বইয়ে এরকম একটা ম্যাথ দেওয়া আছে, আমরা এই ম্যাথটা সলভ করব। তো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, 1 বাই ফ্যাক্টোরিয়াল 4, এভাবে। আর ডান সাইডে দেওয়া আছে আমাদের ই প্লাস 1 বাই ই। আচ্ছা, আমরা ই এর ধারা তো জানি, তো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে আমরা ম্যাথটা করব। আচ্ছা, ফার্স্ট আমরা লিখি যে আমরা জানি ই ইকুয়াল, ই সমান আমরা কি জানি? 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4
এভাবে ইনফিনিটি পর্যন্ত। তো আমরা আরেকটু বেশি নেব, 1/5 প্লাস 1/6 প্লাস এভাবে ইনফিনিটি পর্যন্ত। আর বেশি নিলাম, এখানে ফ্যাক্টোরিয়াল 6 পর্যন্ত আছে আমাদের প্রমাণে, তাই এখানে 6 পর্যন্ত দিলাম। আচ্ছা, পরে আরেকটা আছে আমাদের 1/e। 1/e কে আমরা এভাবে লিখতে পারি না? 1/e বা আমরা লিখতে পারি ই ইনভার্স 1, একই কথা। ইনভার্স 1 মানে 1/e। তো এটা সমান আমরা এই ধারাটা সম্পর্কে আমরা কি জানি? 1 মাইনাস 1/(1) প্লাস 1/(2), মানে বিজোড় সংখ্যার সামনে মাইনাস হবে, জোড় সংখ্যার সামনে প্লাস হবে, মাইনাস 1/(3) প্লাস 1/(4) মাইনাস 1/(5) প্লাস 1/(6) প্লাস এভাবে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের এখানে ই প্লাস 1/e এরকম যোগ একটা আছে, আমরা একটা কাজ করি, এই দুইটা যে ধারা আছে এই ধারা দুটো যোগ করি। সুতরাং আমরা পাইতেছি ই প্লাস 1/e ইকুয়াল, তো এই দুটো আমরা যোগ করি, এই ধারাটা আর এই ধারাটা আমরা যোগ করব। যোগ করলে আমরা পাইতেছি 1 + 1 2, এখানে প্লাস 1/(1) আর এখানে মাইনাস 1/(1), তাহলে এইটা কাটা যায়। আচ্ছা, এরপর থাকছে 1/(2) 1/(2), এই দুটো আমাদের যোগ করা যায়। এই দুটো আমরা কিভাবে যোগ করব? যদি আমাদের x প্লাস এক্স এরকম থাকে তাহলে আমরা কি লিখি? 2x। তো এরকম দুইটা একই রকম জিনিস আছে, তাহলে আমরা কি লিখব? 2 ইন্টু যা আছে তাই, 1/(2) প্লাস 1/(3) মাইনাস 1/(3), তো এটা কাটা যায়। তারপরে থাকতেছে প্লাস 1/(4) 1/(4), এটা আছে দুইটা, তার মানে আমরা এটা লিখব 2 ইন্টু 1/(4). তো একইভাবে 1/(5) মাইনাস 1/(5) কাটা যায়, থাকতেছে পরে থাকছে 1/(6) 1/(6), তাহলে এটা থাকতেছে 2 ইন্টু 1/(6). এটা এইভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। আচ্ছা, এখন আমরা পরের লাইনে আসি। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তো আমরা কি চোখ বন্ধ করে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে থাকতেছে 1 প্লাস 1/(2) প্লাস 1/(4) প্লাস 1/(6) প্লাস এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। এই টুটাকে আমরা এই পাশে নিয়ে আসি, এই টুটাকে এই পাশে নিয়ে আসলে আমাদের হবে হাফ ই প্লাস 1/e ইকুয়াল 1 প্লাস 1/(2) প্লাস 1/(4) প্লাস 1/(6) প্লাস এভাবে ইনফিনিটি পর্যন্ত। এখন এটাকে যদি আমরা উল্টায় লিখি, এটাকে বাম পাশে এটাকে ডান পাশে লিখি, তাহলে আমাদের দেখতেছি যে আমাদের যে ইয়েটা কোশ্চেনে যে প্রমাণটা দেওয়া আছে সেটা আমাদের প্রুফ হয়ে যায়। তাহলে আমরা সেটাকে চাইলে একটু বাম পাশে নিয়ে লিখতে পারি, 1 প্লাস 1/(2) প্লাস 1/(4) প্লাস 1/(6) এভাবে ইনফিনিটি পর্যন্ত ইকুয়াল হাফ ইন্টু ই প্লাস 1/e। তাহলে আমরা লিখলাম যে এটা প্রমাণিত।